আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় দল। এখন দুই দলেরই দুইটা তকমা আছে। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী আর বিএনপি হচ্ছে পাকিস্তানপন্থী। এটা নিয়ে একজন এক দল আরেক দলকে খোঁচাখুচি করেছেন, অতীতে অনেকবার আমরা দেখেছি। এখন আজকে শুক্রবার আমরা খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম যে বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে দেখা করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ ফারুক। তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে, বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে এবং সেখানে ছিলেন আমির খসরু মাহমুদ বিএনপি নেতা এবং শামা অবায়েদ। এখন কথা হচ্ছে, শামা অবায়েদ নিয়ে একটা প্রশ্ন আছে যে আমরা গতকালকেও দেখছি যে তার সকল পদ স্থগিত করেছে বিএনপি, কারণ একটা হত্যাকাণ্ড হয়েছে যেখানে তার দুই দলের নেতা শামা অবায়েদ এবং তার বিপক্ষে আরেকজন, তিনিও বিএনপির নেতা, একজন অপরকে দোষারোপ করছেন। এখন তাদেরকে এরকম পদ স্থগিত করে আবার মিটিং করাচ্ছেন পাকিস্তানের হাইকমিশনারের সাথে। এটা নিয়ে অনেকে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে বিএনপির নীতিমালাটা কি। এখন আরেকটা প্রশ্ন হলো যে পাকিস্তান, সবাই যেমন এর আগে যে স্বৈরাচার, এর আগে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, এই কোটা বিরোধী আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে পাকিস্তানের একজন কর্মকর্তা ইন্ধন দিচ্ছেন এইসব আন্দোলনে। কিন্তু তার পতনের পরই এখন দেখা যায় পাকিস্তান দিয়েই শুরু বিএনপির, যে পাকিস্তানের যিনি হাইকমিশনার তিনি এসেই দেখা করলেন। সুতরাং শেখ হাসিনার এই অভিযোগ এখন আরও তীক্ষ্ণ ধারণ করেছে মানুষের কাছে যে আসলে এরা কি পাকিস্তানপন্থী কিনা। এখন আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপি পাকিস্তানপন্থী। স্বাধীনতা যুদ্ধে দেখা যায় ভারত কিন্তু আমাদের বন্ধু ছিল আর পাকিস্তান ছিল আমাদের শত্রু। তাছাড়া ভারত আমাদের চারিদিকে ঘিরে আছে এবং প্রতিবেশী, কিন্তু পাকিস্তান কিন্তু সেই অর্থে প্রতিবেশী না। এখন কথা হচ্ছে, আমরা কাকে ফলো করব, কাকে বেশি বন্ধু বানাবো, এটা নির্ভর করে আমাদের পলিসির উপর। কিন্তু সাধারণত এই পৃথিবীর নিয়ম হচ্ছে সবাই যারা ক্ষমতাবান তাদেরকেই বন্ধু বানাতে চায়। সেই অর্থে পাকিস্তান এখন ক্ষমতাবান কোনো রাষ্ট্র না, তারা অনেকটা দেউলিয়া রাষ্ট্র। এখন দেশে দেশে ঘুরছে টাকা কালেকশন করার জন্য, ঋণের জন্য। তাদের একমাত্র নিউক্লিয়ার ছাড়া আর কিছুই নাই। এখন সোজা কথা, আমাদের বাংলাদেশের অর্থনীতির চেয়েও খারাপ, অনেক খারাপ তাদের অবস্থা। এখন তাকে এত জোর দিয়ে এত বড় বন্ধু বানানো কতটুকু রাষ্ট্রের জন্য ভালো, এটাও প্রশ্ন দেখা দিয়েছে। এবং এটাও প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করার কারণ, অন্যতম কারণ ছিল যে প্রচণ্ড রকম ভারত ঘেঁষা। কারণ তারা ভারতের রাষ্ট্রদূতকে এত বেশি মূল্য দিত, যেটা আমেরিকার রাষ্ট্রদূতকেও দিত না, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের দিত না। যার ফলে তারা অনেকটা নাকুশ ছিলেন ওইসব রাষ্ট্রদূতরা, এবং ওই দেশগুলো অনেকটা আওয়ামী সরকারের বিরোধী হয়ে দাঁড়ায়। তো এখন আমাদের ফখরুল সাহেবরা, তারাও ধরে নেওয়া যায় আগামীতে হয়তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। এখন তারা যদি ওই ভারতের জায়গায় পাকিস্তানকে বসায় ফেলেন, তাহলে অনেকে মনে করছেন সেটা আবার তালিবানি রাষ্ট্র হয়ে যায় কিনা। তারপরে এই দুর্বল অর্থনীতির দেশের সাথে বন্ধুত্ব করে আমাদের খুব একটা লাভ আছে কিনা সেটাও দেখতে হবে। এখন কথা হচ্ছে, এই যে আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার দলের নীতিমালা থাকতে হবে। কেউ যাতে আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে সেটাও দেখতে হবে। এখন কথা হলো, যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় যান এবং পাকিস্তানকে আবার করে নিয়ে বসেন, তাহলে ভারত কিন্তু উল্টে যাবে। এবং ভারত আমাদের দেশের জন্য পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট। ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, সীমান্ত সব কিছুই ভারতের সাথে। সো তারা উল্টে গেলে আমাদের কতটুকু ক্ষতি না লাভ, ভারত পাকিস্তান আমাদের কি শেল্টার দিবে, এইসব হিসাব নিকাশের দরকার আছে। তারপরে 2015 সালে যে জঙ্গিদের অর্থায়নের ব্যাপারে এই যে বাংলাদেশের দ্বিতীয় সচিব ছিলেন তখন ফারিনা আরশাদ, তাকে অভিযোগ, মানে তার নামে অভিযোগ আসছে, এবং তখন জিএমবির এক মেম্বার ইদ্রিস শেখ, তিনি বলেন যে পাকিস্তানের ওই দ্বিতীয় সচিব, যার নাম ফারিনা আরশাদ, তিনি তাদেরকে অর্থায়ন করেছেন জঙ্গিদেরকে। তখন পাকিস্তান সরকার দ্বিতীয় সচিব ফারিনা আরশাদকে ফেরত নিয়ে যায় তার দেশে।
তো যেহেতু এইসব অভিযোগ আসছে এবং অভিযোগটা অনেকটাই প্রমাণিত পর্যায়ের, সেইখানে আবার পাকিস্তানের সাথে দহরম মহরম করা কতটুকু সঠিক হবে বা হচ্ছে, সেটা নিয়ে মানুষের প্রশ্ন আছে। যাই হোক, বিএনপি একটি বড় দল, তারা যাতে কোনো ধরনের বিরূপ আলোচনায় সমালোচনার মধ্যে না ঢুকে, কারণ সবার উপর হচ্ছে দেশ। আমার কূটনীতি হবে যে আমার দেশ, আমার দেশের জনগণ কোনটা দিয়ে উপকৃত হবে, কার সাথে বন্ধুত্ব। সাধারণত সব দেশের সাথে বন্ধুত্ব করা ভালো, তবে ওই যে বেশি বন্ধুত্ব, গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এইগুলো হিসাব করে করা উচিত। এখন এইটাতে আমার লাভ হবে না ক্ষতি হবে, সেটাও হিসাবে আনা উচিত। কারণ আপনি রাষ্ট্র পরিচালনায় আপনার দেশের জনগণ, দেশের লাভটাই বিবেচনা করতে হয়, এবং আশা করি তারা করবেন এবং এই বিতর্কের অবসান হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।